আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুনবেন শুরুতে শিরোনাম, সিবি ডেইলি নিউজ 30 জুলাই 2025। আন্তর্জাতিক যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা করতে চায় বিএনপি। এরপর শুনবেন বিস্তারিত। আন্তর্জাতিক যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ 30 জুলাই 2025। যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজা ইস্যুতে জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর ভাষণ দেন লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে 29 জুলাই 2025। ছবি টবি মেলভিল, AFP। ফলো করুন যুগান্তর হোয়াটসঅ্যাপ, যুগান্তর মেসেঞ্জার। গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, এমন বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার 30 জুলাই জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে একটি সরকারি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। তবে এর জন্য শর্ত হল ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। স্টারমার আরও বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্ত করতে হবে, অস্ত্র পরিহার করতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকাই থাকবে না। এই দাবিগুলো আমরা আগের মতোই জোর দিয়ে জানাচ্ছি। আরও পড়ুন, গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভা বৈঠক ডাকছেন স্টারমার। ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্বাধীন একটি খসড়া শান্তি উদ্যোগ এবং গাজায় বাড়তি মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়। জাতিসংঘ ইতিমধ্যে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। এ পর্যন্ত যুক্তরাজ্যের কোনো সরকারই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এমনভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কথা বলেননি। তাই স্টারমারের এই ঘোষণা যুক্তরাজ্যের নৈতিক অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রতিক্রিয়া। ইসরায়েল যুক্তরাজ্যের এই ঘোষণার কড়া সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে একে হামাসকে পুরস্কার দেওয়া বলে উল্লেখ করে বলেছে, এতে গাজায় যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। এক্সএ বা পূর্বে টুইটারে প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাজ্যের পদক্ষেপ নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনাও ধ্বংস করবে। উল্লেখ্য, সর্বশেষ যুদ্ধবিরতি মার্চে ইসরায়েলই ভেঙে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা করতে চায় বিএনপি। সাংবিধানিক সংবিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ হতে হবে নির্বাহী আইনে। সংসদে নারী সংরক্ষিত আসনের পক্ষে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 21তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাহুদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি। সেই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেজন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যা সংশোধনী থাকবে তা ভাষাগত, বাক্যগত। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। আমাদের যা যা সংশোধনী বা আপত্তি থাকবে এটা আমরা কালকে মানে বুধবার জমা দেব। 2 বছরের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।